দয়ার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার দয়ার নবী ইরশাদ করেছেন, আমার আপনার মায়ার নবী দয়ার নবীর রূহ মুবারাকা যখন আরশে আজিমে অবস্থান করছিল, আমার আপনার দয়ার নবী মায়ার নবী আল্লাহ 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 জিকির করছিল, আল্লাহ আল্লাহ জিকির করছিল। জিকির করার সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শরীর মুবারাকা থেকে, জিসিম মুবারাকা থেকে এক ফোঁটা ঘাম বিশ্ব নবীর পড়ে যায়। সেই ঘাম থেকে আমার আপনার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই ঘাম নিয়ে এবং জান্নাতি মিশকে আম্বার মিশিয়ে নবী আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে মাখিয়ে দেয়। কিসের জন্য চাচ্ছেন এটাকে আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার দ্বারা আদম সৃষ্টি আল্লাহ না করুক কেন চাচ্ছি? যে সেই আদম পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। মাটি এই কথাটা মিথ্যা বলেছিল না সত্যি? মাটি যদি মিথ্যা কথা বলতো তাহলে এই যে বেহিয়া খাতুনেরা বাজারে বাজারে ঘুরছে, এই যে যেসব পুরুষগুলা বাজারে বাজারে ঘুরছে, তাদের কি অবস্থা? মাটি তো সত্যি কথাই বলেছিল, কিন্তু ওই বেহিয়া খাতুনের জন্য, ওই মহরম পুরুষের জন্য আল্লাহ পাকের খাস বান্দাদেরকে তো অপমান করতে পারি না। পৃথিবীতে যেমন খারাপ ব্যক্তি আছে, ভালো ব্যক্তিও আছে। জেনা করনেওয়ালা ব্যক্তিও যেমন আছে, নামাজ পড়নেওয়ালা আছে না নাই? আছে। তাহলে প্রতিটা জিনিসেই নেগেটিভ পজিটিভ আছে। তাহলে এইখানে এই পবিত্র জায়গায় যারা বসেছেন তারা হলেন কি, ভালো না খারাপ? ভালো। আর যারা ওই বাজারে বাজারে ঘুরছে তারা কি, নোংরা। কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক আল্লাহ তাআলার মাটি বলল, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তুমি আমার দরবার থেকে ফিরে যাও, আমাকে তুমি নিয়ে যেও না। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মাটিকে বলতে লেগেছে, হে মাটি তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, আমি মাটি না নিয়ে আল্লাহ পাকের দরবারে আমি মাটি না নিয়ে ফিরে যাব না। সেই সময় মাটি হাওমা করে কান্না করে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আপনি আমার থেকে ফিরে যান, যেই মহান সত্তা আপনাকে মাটি আনতে আদেশ করেছে সেই মহান সত্তার কসম আপনি মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে যান। আব্বাজি আমার সোনা মানিকেরা, দ্বিতীয়বার যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে এই জমিনের মাটি ফিরিয়ে দিল, আল্লাহ পাকের পবিত্র দরবারে গিয়ে উপস্থিত হইল ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ফেরেশতা ইসরাফিল, তুমি কেন মাটি আনলে না? আমার আদেশ কেন মানলে না? আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আপনার আমি সৃষ্টি, আপনি আমার রব, আপনার আমি গোলাম, ঠিক না? আপনার আমি গোলাম, কিন্তু আপনি আমাকে আদেশ করেছেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন জমিন থেকে মাটি নিয়ে গিয়ে আপনার পবিত্র দরবারে পেশ করতে বলেছেন। কিন্তু আল্লাহ
মাটি আনতে গেলাম, কিন্তু মাটি আপনার নামের কসম দিয়ে নিষেধ করলো। আপনার নামে কসম দিয়ে মানা করায় আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাকের দরবারে অনুতপ্ত হলো। আল্লাহ পাকের দরবারে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মাফি মানলেন, ক্ষমা চাইলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে নিয়োগ করলেন। ও আমার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, যাও যাও যাও, জমিন থেকে মাটি নিয়ে এসো। আল্লাহ পাকের হুকুম পেয়ে, আল্লাহ পাকের অর্ডার পেয়ে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। আল্লাহ পাকের পবিত্র দরবার থেকে পৃথক হয়ে মাটির আপনার কিনা জমিনে চলে এসে জমিনে হাত রাখতে গেলেন। জমিন হাওমা করে কান্না করলো। আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফ মিকাইল আলাইহিস সালাম, আপনি আমার থেকে মাটি নেবেন না, আপনি আমার থেকে পৃথক থাকুন। তৃতীয় নাম্বার ফেরেশতা আসলো, একই কাণ্ড ঘটলো। মাটির তৃতীয় নাম্বার ফেরেশতাকে এই দায়িত্ব দিল না। আপনার কিনা তৃতীয় নাম্বার ফেরেশতাকেও মাটি নেওয়ার জন্য অনুমতি দিল না। আল্লাহ পাকের দরবারে খালি হাতে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে ফিরে যাওয়ার দেখে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, তুমি কেন মাটি না নিয়ে ফিরে আসলে? আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে আদেশ করেছিলেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, আপনার কথাটা আমি মানতে পারলাম না, আপনার আদেশটা আমি আপনার কিনা ইসরাফ মিকাইল মানতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের অক্ষমতার কথা শুনে ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে নিয়োগ করলেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চতুর্থ নাম্বার কার বললাম? কোন ফেরেশতার কথা বললাম? ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম। আচ্ছা, আপনারা সকলে এখানে মুসলমান বসে রয়েছেন, এটা আপনাদের জানা জরুরি। ইসরাইল আলাইহিস সালাম কে? কোন ব্যক্তি? আজরাইল, কিন্তু প্রকৃতি পক্ষে তার নাম হবে ইজরাইল। বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, আপনারা প্রচলিত ভাষায় বলে থাকেন আজরাইল, ওর অপর নাম মালাকুল মউত। ব্যাস, কথা ক্লিয়ার। কিন্তু বাবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মানুষের জান কবজ করে। তানার দায়িত্ব, তানার ডিপার্টমেন্ট হলো ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো পৃথিবীর সমস্ত নর নারী, পশু পাখি, সমস্ত জীব, মানব দানবের জান কবজ করা। ঠিক বলেছি বাবা? ঠিক। আব্বাজি আমার সোনা মানিকেরা, ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ মাটি আনতে আদেশ করলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। হে আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে আদেশ করেছিলাম মাটি আনতে, সে মাটি আনতে পারল না। ও ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ ফেরেশতা ইসরাফিলকে দায়িত্ব দিয়েছিলাম, সে মাটি আনতে পারল না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইলকে দায়িত্ব দিয়েছিলাম, সে মাটি আনতে পারল না। ও আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তোমাকে মাটি আনতেই হবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এই কাজের জন্য নিয়োগ করলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে আল্লাহর পবিত্র দরবার থেকে জমিনে নেমে আসলেন। জমিনে নেমে আসার পরে জমিনের বুক থেকে মাটি সঞ্চয় করবে,
সেই সময় মাটি কান্না করে উঠল, আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি আমাকে নেবেন না। কেন নেব না? আমার দ্বারা আদম সৃষ্টি করা হইবে, তারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এই জন্য আমার দ্বারা আদম সৃষ্টি করা এটা আমি মাটি চাই না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তানার কথায় কোনো, মাটির কথায় কোনো কর্ণপাত না করে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটির উপর হাত রাখলেন। একবার জোরে বলুন। মাটির উপর কেবল মাত্র হাতটি রাখা, মাটি কান্না করতে লাগলো, হে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আপনি আমাকে নিয়ে যাবেন না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনলো না, বলে মাটি তুমি হলে সৃষ্টি, আর যেই মহান স্রষ্টা আমাকে পাঠিয়েছেন তিনি তো সমগ্র পৃথিবীর রব। তোমার কসমে, তোমার আদেশে আমি আল্লাহর কথা থেকে বিরত থাকব? তোমার হুকুমের জন্য আল্লাহর কথা অমান্য করব না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মাটি তুমি যতই কান্নাকাটি করো না কেন, রোনাজারি করো না কেন, আমি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়েই যাব। একবার জোরে বলুন। অবশেষে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেই মাটি নিয়ে গিয়ে আল্লাহর পবিত্র দরবারে গিয়ে উপস্থিত করলেন। একবার জোরে বলুন। আল্লাহ রাজি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল ও মিকাইলকে ডাকলেন। ও আমার ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তোমরা আমার কাছে শোনো। আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল একত্রিত হইলেন এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে অর্ডার দিল, সমস্ত ফেরেশতাকে হুকুম দিল, আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, এই মাটি নিয়ে গিয়ে মক্কা এবং তায়েফের মাঝখানে রেখে দাও। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল, সেই মাটি আমার আল্লাহ তায়েফ এবং মক্কার মাঝবর্তী স্থানে রাখার জন্য আদেশ দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা, সকল ফেরেশতা সেই মাটি নিয়ে গিয়ে মক্কা এবং তায়েফের মাঝবর্তী স্থানে গিয়ে রাখলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মাটির প্রতি পানি বর্ষণ করলেন। কয় বছর? 2 বছর। আরো 2 বছর অতিবাহিত হয়ে গেল, সেই মাটি কাদায় পরিণত হইল। এইভাবে 1 নয় 2 নয় 8 বছর পর নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা, শরীর মুবারাকা তৈরি করলেন। একবার জোরে বলুন। জিসিম মুবারাকা তৈরি করলেন, শরীর মুবারাকা তৈরি করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা তৈরি করা হইল, পাপী ইবলিস একদিন ৭৭,০০০ ফেরেশতা নিয়ে আদম নবী আলাইহিস সালামের দেহ পিঞ্জর, দেহ পীর দেখার জন্য সে আগমন করলো। কেমন করে আদমের হাত সৃষ্টি করা হইয়াছে, কেমন করে মাথা সৃষ্টি করা হইয়াছে, কেমন করে পদদ্বয় সৃষ্টি করা হইয়াছে, কেমন করে হস্তদ্বয় সৃষ্টি করা হইয়াছে, এই শুধুমাত্র দেখার জন্য ইবলিস শয়তান নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকার কাছে আসলেন। কাছে এসে ইবলিস শয়তান দেখছে নবী আদম আলাইহিস সালামের শরীর, জিসিম মুবারাকা মাটিতে পড়ে রয়েছে। প্রথমে বলেছিলাম আপনাদেরকে, ইবলিস একটি ভুলের জন্য পথভ্রষ্ট হয়েছে। কেন পথভ্রষ্ট হয়েছে এই কথাটা এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে। তো ইবলিস শয়তান নবী আদম আলাইহিস সালামকে দেখলো,
নবী আদম আলাইহিস সালাম মাটিতে পড়ে রয়েছে, এই জন্য তার মনে মনে হিংসা বিদ্বেষ তৈরি হলো, তার মনে হিংসা বিদ্বেষ তৈরি হলো। আর নবী আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে গিয়ে আবর্জনা এবং গরমের উত্তাপের কারণে সেই ভিতর নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারাকা থেকে বের হয়ে আসলেন এবং বের হয়ে এসে তার প্রতি হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারাকার উপর থুতু নিক্ষেপ করল। কে থুতু নিক্ষেপ করলো? ইবলিস, শয়তান। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসের এই কাণ্ড দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, হে আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, যাও যাও জমিনে চলে যাও, যাও যাও জমিনে চলে যাও। জমিন থেকে নবী আদম আলাইহিস সালামের রূহ পীর থেকে, শরীর মুবারাকা থেকে ইবলিসের থুতুখানা নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে, আল্লাহ পাকের অর্ডার পেয়ে সেই থুতু নিয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র দরবারে উপস্থিত করা হইল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই থুতু থেকে কুকুর সৃষ্টি করেছিলেন। সেই থুতু থেকে কি বললাম? কুকুর সৃষ্টি করেছিলেন। তাহলে এখানে আরেকটি কথা স্পষ্ট হয়ে গেল, কুকুরের সৃষ্টির রহস্য বুঝতে পেরেছেন বাবা? বাবা যে আসুক না যাক, জাহান্নামে যাক, আপনি বসে থাকুন, আপনি নেকি সঞ্চয় করুন। আপনার কবরে আপনি যাবেন, আপনার ভাই যাবে না, আপনার গ্রাম প্রতিবেশী যাবে না। তাহলে কবরকে চিন্তা করে আপনি বসে থাকুন, কোনো চাপ নেই, নো টেনশন, মন ফ্রি করে ওয়াজ শুনুন। আর কালকে গিয়ে যে সমস্ত কথাগুলা বলছি আমল করবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তো কি বললাম? নবী আদম আলাইহিস সালামের শরীর থেকে থুতু নিয়ে গিয়ে কুকুর সৃষ্টি করা হইল। আপনারা সকলে বুঝতে পারলেন যে কুকুর সৃষ্টি কোন জায়গা থেকে হয়েছে। একটি কথা ক্লিয়ার না বাবা? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা চুপ, আপনারা দেন তো নারে তাকবীর। আপনারা চুপ করুন, আপনারা বলুন নারে তাকবীর। চেয়ারের ভাইরা যারা বসে আছেন তাদেরকে বলছি নারে তাকবীর। চুপ করুন, আপনারা চুপ, আপনারা বলুন তো নারে তাকবীর। কাজ জোর বেশি হলো, এদের না ওদের? আপনাদের তো রাগ করার দরকার বাবা। আপনারা আবার বলুন তো নারে তাকবীর। আপনারা না, আবার বলছি নারে তাকবীর। পিছনের ভাইরা বলুন তো নারে তাকবীর। কি ব্যাপার? দুইজন বলেছে আর সকলের মুখে কি ব্যাপার? জি জি, সমস্ত লোকগুলা, আপনার সমস্ত ব্যক্তিরা মিলে বলুন তো নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনার ওয়াজ শুনছেন, খুব খুশি আপনাদের প্রতি আমি। তো দোয়া করুন আপনাদের প্রতি যেন আল্লাহ ও আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। একবার জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কোন কথা বলতেছিলাম? কুকুর সৃষ্টি করেছেন আমার আল্লাহ ইবলিসের থুতু দ্বারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা, আমার আপনার দয়ার নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার দয়ার নবী ইরশাদ করেছেন, আমার আপনার মায়ার নবী দয়ার নবীর রূহ মুবারাকা যখন আরশে আজিমে অবস্থান করছিল, আমার আপনার দয়ার নবী মায়ার নবী আল্লাহ 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 জিকির করছিল, আল্লাহ আল্লাহ জিকির করছিল। জিকির করার সময় আমার আল্লাহ পাক আল্লাহ
তাআলার আরশে আজিম থেকে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শরীর মুবারাকা থেকে জিসিম মুবারাকা থেকে এক ফোঁটা ঘাম বিশ্ব নবীর পড়ে যায়। সেই ঘাম থেকে আমার আপনার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই ঘাম নিয়ে এবং জান্নাতি মিশকে আম্বার মিশিয়ে নবী আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে মাখিয়ে দেয়। সেই মুখমণ্ডলে মাখিয়ে দেওয়ার কারণে নবী আদম আলাইহিস সালামের চেহারা ছিল এক গুণ। মাখিয়ে দেওয়ার কারণে, মাখিয়ে দেওয়ার ফলে নবী আদম আলাইহিস সালামের চেহারা নূরে দ্বিগুণ বৃদ্ধি পেল। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, এই ঘটনার 40 দিন পর নবী আদম আলাইহিস সালামের রূহ মুবারাকা তৈরি করা হয়েছে। একবার জোরে বলুন। জিসিমটা আলাদা, শরীরটা আলাদা, রূহ আলাদা। যখন কোনো ব্যক্তির ভিতর থেকে রূহ চলে যায়, তার হাত কাজ করা বন্ধ করে দেয়, তার পা কাজ করা বন্ধ করে দেয়, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, তার চক্ষুদ্বয় কাজ করা বন্ধ করে দেয়। তাহলে রূহ চলে যাবে, আপনার শরীরের আর কোনো মূল্য আছে? তাহলে শরীর আলাদা জিনিস আর রূহ আলাদা জিনিস। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের রূহ তৈরি করলেন এই ঘটনা 40 দিন পর। রূহ সৃষ্টি করে তৈরি করে আল্লাহ পাকের প্রিয় 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ ডাকলো, হে আমার ফেরেশতা জিবরাইল, হে আমার ফেরেশতা মিকাইল এবং ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম। কে ডাকলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাকলো তাকে। তাদেরকে ডাকার পরে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, এতদিন পর্যন্ত আদমের শরীর তৈরি করা হইল, শরীর তৈরি করা হইল, জিসিম তৈরি করা হইল, শরীর তৈরি করে জিসিম তৈরি করে তারপরে আমার আল্লাহ রূহ তৈরি করলেন। রূহ তৈরি করে এবার রূহটা প্রবেশ করতে হবে, তারপরেই তো নবী আদম আলাইহিস সালাম জিন্দা হবে, তাই না বাবা? আব্বাজি আমার সোনামানিকেরা, নবী আদম আলাইহিস সালামের রূহ শরীর মুবারাকাই পেশ করার জন্য 4 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হইল। এই 4 জন ফেরেশতা কি বাবা দরকার আছে কি এটা এরকম করছে, মনে হচ্ছে পুলিশ টুলিশ লোক চলে এসছে, ভয় লেগে গেছে না? যা করবেন করবেন, ওই নিচে গিয়ে করিয়েন বাবা, এক স্টেটে কিছু বলিয়েন না। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, একটু ওয়াজের দিকে দৃষ্টিপাত দিন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের জিসিম আপনার কিনা রূহ মুবারাকা তৈরি করে, রূহ তৈরি করে একটি নূরের পাত্রতে রেখেছেন, সুরক্ষিতভাবে একটি নূরের পাত্রতে রেখেছেন আমার আল্লাহ। আর নূরের পাত্রের ঢাকনাটাও বাবা নূরের। একবার জোরে বলুন। নাবিদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে। তো সেই পাত্রের ভিতরে নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা পেশ করে 4 জন ফেরেশতাকে ডেকে বলল, ফেরেশতারা, তোমরা নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকার ভিতর এই রূহ পেশ করো নিয়ে গিয়ে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে আদেশ দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে নির্দেশ দিল। আল্লাহ পাকের ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা নিয়ে গিয়ে নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারাকার উপর রেখে দিলেন। আপনার কিনা নবী আদম আলাইহিস সালামের রূহ মুবারাকা নিয়ে গিয়ে নবী আদম আলাইহিস সালামের মস্তকের উপর রেখে দিলেন, yani মাথার উপর রেখে দিলেন। চারজন ফেরেশতার সঙ্গে ৭৭,০০০ করে ফেরেশতা আমার আল্লাহ তাদের সঙ্গে নিয়োজিত করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা সেই পাত্র নিয়ে গিয়ে নবী আদম আলাইহিস সালামের মস্তকের উপর রেখে দেওয়া হইল। মস্তকের উপর রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেওয়া হইল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আদমের রূহ, হে নবী আদম আলাইহিস সালামের রূহ, তুমি পাত্র থেকে বের হয়ে এসে নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকায় প্রবেশ করো। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলল, হে আদম নবী আলাইহিস সালামের রূহ, তুমি নবী আদম আলাইহিস সালামের জিসিম এই শরীরের ভিতর প্রবেশ করো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ১ নয় ২ নয় ৭ বার চক্কর দিয়ে প্রবেশ করতে না পেরে আল্লাহর কাছে নিবেদন করলো, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে নবী আদম আলাইহিস সালামের শরীরে ঢোকার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী আদম আলাইহিস সালামের শরীর আবর্জনা, মাটির তৈরি। এই মাটির তৈরি শরীরের ভিতর আমি নূরের তৈরি রূহ কেমন করে প্রবেশ করব? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আবার গায়েবী আওয়াজ দিলেন, হে আদমের রূহ, তুমি নবী আদম আলাইহিস সালামের শরীরের ভিতর প্রবেশ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালামের শরীরের ভিতর আল্লাহ পাকের হুকুমে তিনার রূহ মুবারাকা প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়লেন। একবার জোরে বলুন। আর দাঁড়িয়ে পড়ে নবী আদম আলাইহিস সালামের জবান মুবারাকা দিয়ে এই মুখ দিয়ে বের হয়েছিল সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নবী আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি দ্বারা আমাদের আদি আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, নবী আদম ও হাওয়া, তোমরা জান্নাতে গিয়ে প্রবেশ করো, জান্নাতে গিয়ে থাকতে আরম্ভ করো। আমার আল্লাহ এই সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, উঠিয়ে দেখুন পারা নাম্বার ১, সূরাটির নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একবার জোরে বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী আদম, হে হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে তৈরি করে জান্নাতে বসবাস করার জন্য জায়গা ঠিক করে দিলাম, জায়গা ফিট করে দিলাম। জান্নাতে তোমরা দুইজন প্রবেশ করো এবং জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করো। খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। এই গাছের নৈকট্য লাভ করবে না। যদি এই গাছের নৈকট্য লাভ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে জালিমদের অনুভক্ত করে দেব। আল্লাহ পাক কি বললেন? তোমরা জান্নাতে থাকো, জান্নাতের খাবার ভক্ষণ করো, জান্নাতের বাতাস ভক্ষণ করো, কিন্তু খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যায়। শর্ত হলো এই গাছের নৈকট্য লাভ করবে না।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা বললেন এবং তানাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। नाराए तकबीर, আল্লাহু আকবার। नाराए तकबीर, नाराए रिसालात, मसला के आला हजरात द्वितीय वक्ता मुअज्जिम हुसैन कालिमी, नाराए तकबीर, नाराए रिसालात। হুজুরকে বসার জন্য জায়গা করে দেন। আব্বাজি আমার সোনামানিকেরা, হুজুর যেহেতু চলে আসছে, তিনাকে বসিয়ে রেখে আমি বক্তব্য দিব, এটা আমার বেয়াদবি হইবে। তিনি বসে থাকবে 10 মিনিট। হুজুর হুজুর 10 মিনিট সময় দিচ্ছি। হুজুরকে মানে ঘটনাটা শেষ তো করতে হবে নাকি? প্রথম কান বলে লাস্ট কান না বললে কিছু বুঝতে পারবেন না। আব্বাজি আমার সোনামানিকেরা, নবী আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে এই শর্ত দিলেন। কি শর্ত? এই গাছের নৈকট্য লাভ করবে না। এই গাছের নৈকট্য যদি লাভ করো তোমরা জালিমদের অনুভক্ত হয়ে যাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, এই সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করলেন। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুকুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। জোরে বলুন। আমার আল্লাহ একটি শর্ত দিলেন, এই গাছের নৈকট্য লাভ করবে না। সেই সময় নবী আদম আলাইহিস সালাম জান্নাতে বিশ্রাম করছিলেন এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম জেগেছিলেন। ইবলিস কুমন্ত্রণা দিয়ে তাকে সেই গাছের ফল খাইয়ে দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন এবং তাদের শরীরে জান্নাতি পোশাক ছিল, সেই পোশাকটাও খুলে নিলেন। জান্নাতি পোশাকটাও খুলে নিলেন। কেন? আমার আল্লাহ শর্ত দিয়েছিলেন, আমার আল্লাহর শর্ত ভঙ্গ করেছে, এই জন্য তার জান্নাতি পোশাকটা খুলে নিলেন। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে, আম্মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর অপর প্রান্তে নামিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে একটি ভুলের কারণে, একটি লজ্জার কারণে নবী আদম আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত নিজের মাথা কানা আসমানের দিকে উঠিয়েছিল না। 40 বছর পর্যন্ত একটি ভুলের কারণে নবী আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয়, এই রূপ 350 বছর কান্না করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম? আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালামের হয়ে গা সুপারিশ করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 350 বছর ধরে কান্না করছে, আপনি নবী আদম আলাইহিস সালামকে maaf করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে maaf করে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গাছের সুপারিশ দিল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামের কাছে আসলেন। ও নবী আদম, আপনি আপনার কি না? আমি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আপনার হয়ে কি আল্লাহর দরবারে সুপারিশ করব? নবী আদম আলাইহিস সালামের কাছে এসে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলল, হে নবী আদম আলাইহিস সালাম, আমি কি আপনার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব? আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম বলেছিল, হে ফেরেশতা জিবরাইল, যাও তুমি আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করো। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন,
আলামিন, আপনি না রহমান, আপনি না সত্তার, আপনি না গফফার, আপনি না রহমান, ও রব্বুল আলামিন আপনি না দয়ালু। নবী আদম আলাইহিস সালাম এক নয় দুই নয় 350 বছর ধরে কান্না করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হে আমার ফেরেশতা জিবরাইল, নবী আদম আলাইহিস সালামকে জানিয়ে দাও, নবী আদম আলাইহিস সালাম, আমার নবী আদম আলাইহিস সালাম সে যেন আসমানের দিকে মাথাটা উঁচু করে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথাটা উঁচু করলেন, আসমানের দিকে তাকিয়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে একটি পবিত্র নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের ওসিলায় দোয়া চাইল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই নবী আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়েছিলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নফসের প্রতি অত্যাচার করে ফেলেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে maaf করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তওবাকারীকে বড় ভালোবাসে, তওবাকারীকে বড় ভালোবাসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের দোয়াখানা কবুল করেছিল। তাহলে নবী আদম আলাইহিস সালাম তিনি একটি লাজ্জাস করেছিলেন, আর ইবলিস শয়তানও একটি ভুল করেছিল। ইবলিস শয়তান আল্লাহর দরবারে একটি ইচ্ছাকৃতভাবে ভুল করেছিল, কিন্তু ইবলিস শয়তানের মনে অহংকার ছিল, ইবলিস শয়তানের মনে বিদ্বেষ ছিল। এই জন্য আল্লাহর কাছে ইবলিস শয়তান ক্ষমা চাইল না, ইবলিস শয়তান মাফি মানলো না, ইবলিস শয়তান আল্লাহর দরবারে অনুতপ্ত হলো না। অনুতপ্ত না হওয়ার কারণে, আল্লাহ পাকের কথা না মানার কারণে, আল্লাহ পাকের দরবারে ক্ষমা না চাওয়ার কারণে সে চিরজীবনের মতো জাহান্নামী হয়ে গিয়েছে। আর নবী আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তিনি একটি লাজ্জাস করেছিলেন, আল্লাহ পাকের একটি কথা অমান্য করেছিলেন। ইবলিসে করেছিল একটি, নবী আদম আলাইহিস সালাম তিনিও করেছিলেন একটি, কিন্তু ইবলিস গিয়েছে জাহান্নামায় আর নবী আদম আলাইহিস সালাম যাবে জান্নাতে, একবার জোরে বলুন। তাহলে পার্থক্য হলো কি? পার্থক্য হলো আল্লাহর কাছে ইবলিস শয়তান মাথা নত করলো না, আর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাথা নত করলো। সেই জন্যই এই কথাটাই হলো পার্থক্য। ইবলিস শয়তান মাথা নত করলো না, আদম নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে মাথা নত করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের মাথা নতকে পছন্দ করে তাকে জান্নাত দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে হিংসা করা যাবে না, বিদ্বেষ ছড়ানো যাবে না, কাউকে অহংকার করা যাবে না। প্রথমে আল্লাহর রাসূলের হাদিস বলেছি, যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে ধ্বংস হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। আর যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে বেহেশতে যাবে, একবার জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, আর বক্তব্য সামনে বাড়াবো না। ভাষা এবং বলার ভিতরে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইছি। আপনারা সকলে আল্লাহর কাছে ক্ষমা চান, বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হায়াত বাকি তো মুলাকাত বাকি। বলা এবং ভাষার ভিতরে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আপনারা সকলে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। বলুন আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা